আসসালামু আলাইকুম গাইস, আমি রিজার্ভ বাস সার্ভিস থেকে ইএনএস বলতেছিলাম। তো আজকে আমরা অটো মামলার এসএমএস প্রতারণা থেকে সাবধান কী করে হতে হয় এটা জানবো। তো প্রিয় বাংলাদেশবাসীরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা কথা বলবো একটি নতুন ধরনের মোবাইল প্রতারণা নিয়ে, যেটি বর্তমানে মানুষকে অনেক আতঙ্কিত ও বিভ্রান্ত করছে। আপনার ফোনে হঠাৎ একটি এসএমএস আসলো যে আপনার নামে মামলা হয়েছে, বিআরটি থেকে নোটিশ দেওয়া হলো, অথবা জরিমানা পরিশোধ করুন এমন কিছু বলা হলো। এসএমএসটি দেখেই অনেকে ভয় পেয়ে যান, অনেকে না বুঝে লিঙ্কে ক্লিক করে টাকা পাঠান কিংবা নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে দেন। আর এখানেই ঘটে বড় প্রতারণা। মনে রাখবেন, সব এসএমএস সত্যি না। প্রত্যেকটা প্রতারক চক্র এখন বিআরটি বা ট্রাফিক বিভাগের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে টার্গেট করছে। তারা এমনভাবে মেসেজ পাঠায় যেন মনে হয় এটি সরকারি নোটিশ। কখনো ভুল লিঙ্ক দেয়, কখনো বিকাশ বা নগদে টাকা চায়, অথবা আপনার কোনো ওটিপি বা ব্যাংক তথ্য নেওয়ার চেষ্টা করে। তাই সবাইকে বলছি, আপনাদেরকে 5টা পয়েন্ট বলবো, এগুলো অবশ্যই মাথায় রাখবেন। পয়েন্ট নাম্বার 1, অপরিচিত লোকের দেওয়া লিঙ্কে ক্লিক করবেন না। পয়েন্ট নাম্বার 2, যাচাই না করে কোনো টাকা পাঠাবেন না। পয়েন্ট নাম্বার 3, নিজের ওটিপি, ব্যাংক তথ্য বা এনআইডি তথ্য কাউকে দিবেন না। নাম্বার 4, সন্দেহজনক মেসেজ পেলে অফিসিয়ালি বিআরটির ওয়েবসাইট বা হেল্পলাইনে যোগাযোগ করুন। নাম্বার 5, পরিবারের বয়স্ক মানুষ ও কম প্রযুক্তি বোঝা এমন মানুষদেরকে বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে বলুন। আসুন বন্ধুরা, নিজে বাঁচি, অন্যকে বাঁচাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।